এই আচার ছাড়া আমার মুখে যেন আর কিছু রোচে না। একদিনে এত খেয়ে ফেললাম, আর খাওয়া ঠিক হবে না। আরে আপনি কি এভাবে কিছু না বলে আমার বাড়িতে ঢুকেছেন কেন? আমি হলাম জাদুকর। আমার সাথে এভাবে কথা বলার সাহস কেউ পায় না। আর তুই আমার সাথে এভাবে কথা বললি? সবাই আমাকে সম্মান করে, আমার পায়ের ধুলোর জন্য মরিয়া হয়ে থাকে। কিন্তু আমি থাকি না। আমি কোনো জাদুকরকে বিশ্বাস করি না। সবই আপনাদের লোক ঠকানো ব্যবসা। এসব বলে আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। এত বড় সাহস তোর! আমি লোক ঠকানোর ব্যবসা করি? তোকে আমি অভিশাপ দিলাম, এই গর্বের এই বাচ্চা সামাজিক মর্যাদা পাবে না। তার নজর দ্বারা সবার ক্ষতি হবে, তুইও মরবি। বাবা, আপনি এমন অভিশাপ দেবেন না। চুপ কর পরে, না হলে তুইও শাস্তি পাবি। দেখেছেন, আমি ভুল কিছু বলিনি। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ আপনি পরি বলে কথা বলছেন। আপনাদের চালাকি আমি বুঝি। আপনি মনে করেছেন এসব বলে আমাকে ভয় দেখালে আমি আপনার পায়ে পড়ব, তারপর আপনি আমার থেকে টাকা হাতিয়ে নেবেন। সে হবে না। সময় হোক, সব বুঝবি। চললাম আমি। আপনি এই মেয়েকে ক্ষমা করুন। আপনার এই অভিশাপে একটা মানুষের সারা জীবন নষ্ট হবে। হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার অপমান সহ্য করব না। আমি বেঁচে থাকতে এই অভিশাপ কাটবে না কখনো। মতিন, এই নাও তোমার মেয়ে। কিন্তু আপনার মুখ এমন মলিন কেন চাচি? বাচ্চাটা হওয়ার সময় তোমার বউ মারা গেছে মতিন। কি বলছেন এসব? এই কালো মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে আমার বউটাকে খেয়ে ফেললো। ওর মুখ আমি আর দেখবো না। এমন কথা বলো না মতিন, আল্লাহ নারাজ হবেন। হায়াত মৃত্যু সবই আল্লাহর হাতে। এসব বলে আমাকে আপনি সান্ত্বনা দিতে পারবেন না। ওই মেয়ের মুখ আমি কিছুতেই দেখবো না। কি কপাল নিয়ে জন্ম নিলি! একে তো দেখতে হয়েছিস কাজলের মতো কুচকুচে কালো, তার উপর জন্মের সাথে সাথে মাও মরে গেল। বাবা তোর মুখটাও দেখতে চাইছে না। কে জানে তোর কপালে কি আছে। তোর নাম আমি রাখলাম কাজল। বাবার অবহেলায় বড় হয়ে ওঠে কাজল। একটু রুমিদের বাড়ি গিয়ে ওর সাথে খেলা করে আসি। একা একা আর ভালো লাগছে না। মা, ওই দেখো কাজল এসেছে। ওর সাথে আমি একটু খেলা করি। না মা, ওর সাথে তোর খেলা করতে হবে না। তুই ঘরে যা। একটু খেলি মা। ঠিক আছে, তবে একটু পরে ঘরে চলে আসবে কিন্তু। চল রুমি, আমরা লুকোচুরি খেলি। বেশ তো, আমি লুকাচ্ছি, তুই আমাকে খুঁজে বের কর। ঠিক আছে, লুকিয়ে পড় তুই। কোথায় গেলি? এই তো পেয়েছি তোকে। কাজল, আমার ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। কাজলও তার বাড়িতে চলে আসে। রাত থেকেই রুমির ভীষণ জ্বর হয়। এ কি হলো তোর মা? এই তো বিকেলেও ভালো ছিলি, হঠাৎ এমন জ্বর হলো কি করে? ও, বুঝতে পেরেছি, ওই অপয়া মেয়ের কুনজর লেগেছে তোর। কতবার বললাম খেলতে হবে না ওর সাথে, একটু আমার কথা শুনলি না। ভাবি, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবোই তো। নিজের ওই অপয়া মেয়েকে ঘরে আটকে রাখতে পারেন না? লোকের বাড়ি যায় আর তাদের ক্ষতি করে চলে আসে। আপনি তো জানেন কেমন অপয়া সে। কি করেছো? কে করেনি তাই বলুন। কাল গিয়েছিল আমার মেয়ের সাথে একটু খেলা করতে। আমার ভালো মেয়েটা খেলা করলো ওর সাথে। একটু পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। আপনার মেয়ের নজর লেগেছে আমার মেয়ের। ভুলে যেন আর আমার বাড়ির দিকে পা না বাড়ায় ও। পাজি মেয়ে, আমার বউটাকে খেয়ে স্বাদ মেটেনি তোর? বাকিদেরও খেতে চাস? আমার মান সম্মান কিছুই রাখবি না? আমাকে কেন খাচ্ছিস না? আমাকেও খেয়ে ফেল তুই। আর মেরো না বাবা, আমি আর কোথাও যাব না। আর মেরো না আমাকে। এভাবেই দিন পার করে 20 বছর বয়সে পা রাখে কাজল। বাবা, তুমি আজ 3 দিন পর বাড়ি ফিরলে। একা একা আমার এই বাড়িতে ভালো লাগে না।
রাতে আরো বেশি ভয় করি। তুমি ঠিক মতো বাড়ি ফিরো না কেন? বাড়ি ফিরবো কি তোর ওই কালো মুখ দেখতে? অপয়া মেয়ে একটা, নিঃসঙ্গ করে দিয়েছিস তুই আমাকে, আবার মুখে মুখে কথা বলিস, লজ্জা করে না? দাঁড়াও, আমি পানি নিয়ে দিচ্ছি। দেখলি তো, দেখলি তুই কেমন অপয়া? তোর ছোঁয়ায় তোর নজরে সব ধ্বংস হয়ে যায়। ভাগ্যিস পরে ভেঙে গেছে, না হলে তোর হাতের পানি খেলে হয়তো আমি মরে যেতাম, বিষ হয়ে যেত সেটা। আমার কি অপরাধ? কেন আমার সাথে এমন হয়? বাহ, কি সুন্দর সাদা ছাগল, বেশ মিষ্টি দেখতে। কিরে, এভাবে এত ডাকছিস কেন? খিদে পেয়েছে? দাঁড়া তুই, আমি তোকে খেতে দিচ্ছি। ছাগলটা যে কোন দিকে গেল কে জানে। কতবার করে বলে ছাগলটাকে ভালো করে একটু বেঁধে রাখতে, কেউ শোনেন না আমার কথা, পরে আমাকেই খুঁজতে হয়। শুনে তো মনে হচ্ছে আমার ছাগলটাই হবে, আর কাজলদের তো কোনো ছাগল আছে বলে আমার জানা নেই। গিয়ে দেখি একবার। হায় হায়, সর্বনাশ করেছে। কেন কাকি, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুই আমার ছাগলটাকে খেতে দিয়েছিস কেন? জানিস না তোর নজর লাগে যে কোনো জিনিসে, আর সেটা নষ্ট হয়ে যায়? এবার বুঝেছি তুই ইচ্ছে করে এসব করিস। কাকি, তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। বারান্দায় বসেছিলাম, এমন সময় তোমার ছাগলটা আমাদের বাড়িতে ঢুকে ডাকতে থাকে। ওর খিদে লেগেছে ভেবে কটা মুড়ি আর পানি খেতে দিয়েছি, ও সেটাই খাচ্ছে। ও অবলা প্রাণী, ও তো যেখানে সেখানে যাবেই, আর খেতে দিলে খাবেও। তাই বলে তোর নিজের কোনো আক্কেল জ্ঞান হবে না? এই ছাগল আমার অনেক শখের ছাগল, ওর যদি কিছু হয় তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। মিতালি তার ছাগল নিয়ে চলে যায়, কিন্তু একটু পরে ছাগলটা অসুস্থ হয়ে পড়ে। কে কোথায় আছো? দেখো আমার ছাগলটার কি হলো। একটু আগেও ভালো ছিল, ওই অপয়া মেয়ের হাতে খেয়ে এসেই অসুস্থ হয়ে গেল। এমন অপয়া মেয়ে বাপের জন্মে দেখিনি, যাতে চোখ পড়ে সেই জিনিসই ধ্বংস হয়ে যায়। তোমরা কিছু করো, এই ছাগল আমার মা খুব শখ করে আমাকে দিয়েছিল, এটার কোনো ক্ষতি দেখতে পারবো না আমি। কিরে রাক্ষসী, কোথায় লুকিয়েছিস? আমার ছাগলটাকে কলিজা ঠান্ডা হয়েছে তোর, তাই না? বাইরে আয় বলছি। কাকি, কি হয়েছে? কি করেছি আমি? এভাবে চিৎকার করছো কেন? অচি খুকিটা যেন কিচ্ছু বোঝে না। রক্ত পিপাসু রাক্ষসী, দেখতে যেমন কালো তোর নজরও তেমন কালো। অপয়া মেয়ে। কাকি, আপনারা এসব কি বলছেন? এভাবে কেন বলছেন আমাকে? বলুন কি করেছি আমি? খেয়েও স্বাদ মেটেনি, এখন অভিনয় করছিস? তুই আমার ছাগলটাকে খেয়ে নিলি, আমার মায়ের দেওয়া শেষ জিনিসটা এভাবে মেরে ফেললি তুই। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? কি আর হওয়ার বাকি আছে ভাই? আপনার এই মেয়ে আমাদের কাউকে বাঁচতে দেবে না। আমার ছাগলটা একটু আগে এসেছিল আপনার বাড়ি, একেবারে সুস্থ ভালো ছাগল। আপনার মেয়ের নজরে পড়তে ছাগলটা মারা গেল। কি বলছো এসব? ঠিকই বলছে। জন্ম নেওয়ার সময় যে নিজের মাকে খেতে পারে, তার কাছে আর এসব কি? আপনি দয়া করে এই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা করুন, না হলে কাউকে বাঁচতে দেবে না ও। হ্যাঁ, হয় আপনার মেয়েকে নিয়ে আপনি দূরে চলে যান, না হলে ওর বিয়ে দিয়ে ওকে এখান থেকে তাড়ান। তা না হলে আমরা গ্রামবাসী মিলে যা করার তাই করব। বেশ, আমি কিছু একটা করছি। এই অপয়াকে আমিও আর সহ্য করতে পারছি না, ওর মুখ দেখলে আমার ঘৃণা করে। সৃষ্টিকর্তা, কি দোষ ছিল আমার? তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। আমার বাবা আমার মুখ দেখতে চায় না, আমাকে ঘৃণা করে। এমন জীবন দিয়ে কেন তুমি পাঠিয়েছো আমাকে? আরে মতিন ভাই যে, এসো এসো। তা আমার কাছে কি মনে করে? তোমার কাছে সবাই যে কাজে আসে, আমিও সেই কাজে এসেছি। জানো তো, আমার একটা মেয়ে আছে, তার জন্য একটা পাত্র খুব দরকার। তাড়াতাড়ি আমি ওর বিয়ে দিতে চাই। আবার কথা শুনে আপনার মুখটা আমার শুকিয়ে গেল যে। আসলে
আমি আপনার মেয়েকে একবার দেখেছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার মেয়ে কালো, সে আমি জানি। তার জন্য খুব ভালো পাত্র পাওয়া যাবে না সেটাও আমি জানি। কোনো রকম একটা পাত্র হলেই হলো। আসলে কালো মেয়ে তো গ্রামে অনেকেই আছে, কিন্তু আপনার মেয়ে মতো এমন কালো কেউ নেই। কিছু মনে করবেন না ভাই, আপনার মেয়ের নামে বেশ বদনামও আছে। সবই আমি জানি, আর অস্বীকার করার ক্ষমতাও আমার নেই। ওকে বিয়ে না দিলে এই গ্রামে আমি আর থাকতে পারবো না। দয়া করে আপনি একটা ব্যবস্থা করুন। আসলে আমিও যে আমার মেয়েকে ভালোবাসি এমনটা নয়, কিন্তু কি করব বলুন? নিজের মেয়ে যে, মেরে ফেলতে তো আর পারি না। এভাবে বলবেন না ভাই, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। 2 গ্রাম পরে একটা পাত্রের সন্ধান আছে আমার কাছে। তাদের কিছু টাকা দিলে সেখানে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দিতে পারি। আর দূরে হলে আপনারও সুবিধা, তারা তেমন কিছু জানতেও পারবে না। বেশ, আমি রাজি। আপনি কথা পাকা করার ব্যবস্থা করুন। আমি তোর বিয়ে ঠিক করে এসেছি। 2 গ্রাম পর তাদের বাড়ি। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই বাবা, তবুও তুমি আমাকে এত দূরে পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, কারণ তোর ওই মুখ আমি আর দেখতে চাই না। কটা টাকার জন্য ছেলের এমন জায়গায় বিয়ে করাতে রাজি হয়ে গেলে তুমি? কেন, কি হয়েছে? কানাঘুষায় শুনলাম ওই মেয়ের নাকি নজর ভালো না, অপয়া একেবারে, আর দেখতে একদম কালো। দেখো, মাহারা মেয়ে সে, তাই হয়তো লোকে এসব দোষ তার গাড়ি দিয়েছে। তুমি ওসব নিয়ে ভেবো না একদম। আর কালো মানুষকে আল্লাহর বান্দা নয়। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। কাজলের বিয়ে হয়ে যায় আকাশের সাথে, কিন্তু বিয়ের দিনই ঘটে দুর্ঘটনা। আমার বুকের ভেতর কেমন ব্যথা করছে। কি বলছো তুমি? এই তো একটু আগে ছেলেকে বিয়ে করিয়ে বাড়ি ফিরলে সুস্থ মানুষ, এখনই কি হলো তোমার? কথা বলছো না কেন? আকাশ, তাড়াতাড়ি ঘরে আয়, দেখ তোর বাবার কথা বলছে না। বাবা, ও বাবা, কথা বলো, কথা বলো বাবা। মা, বাবা যে আর নেই। আমি আসলেই একটা অপয়া, না হলে এমন হতো না। আমি এই বাড়িতে আসতে না আসতেই একজন মারা গেল। আমি ঠিকই শুনেছিলাম, ওই মেয়ে অপয়া। ওকে ঘরে আনার জন্যই আমার এত বড় সর্বনাশ হলো। ওকে তুই এখনই তাড়িয়ে দে বাবা, না হলে এই সংসার উজাড় করে দেবে ও। মা, এসব কি বলছো? ও কষ্ট পাবে। তুমি আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করো। দেখো, মা বয়স্ক মানুষ, তার কথায় তুমি কিছু মনে করো না। কিছুদিন তার কথা মতো সব করো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। শোনো বৌমা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই ঘর থেকে তুমি আর বের হবে না। সারা দিন রাত এই ঘরে আমি কি করে থাকবো মা? সে আমি জানি না, কিন্তু আমি চাই না তোমার ওই বদনজর লেগে আর কারো কোনো ক্ষতি হোক। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কিছুদিন পরই আকাশ মারা গেল। তোমার মতো মেয়েকে আমি সংসারের এক মুহূর্ত থাকতে দিতে পারবো না। আমি তোমার বাবাকে খবর পাঠিয়েছি, তিনি এসে তোমাকে নিয়ে যাবে। আমাকে না জানিয়ে কেন এমন কাজ করলেন মা? আমাকে বলতেন, আমি নিজেই যেদিকে দু চোখ চাই চলে যেতাম। আমার বাবাকে কেন খবর পাঠালেন? তার সামনেই মুখ নিয়ে আমি দাঁড়াবো কি করে? সে তুমি জানো, তাকে বলবো না তো কাকে বলবো? কিছু হলে আমাদের তখন সব দোষ হবে। তার যে ভালো তার মেয়ে সে নিয়ে যাক। চল আমার সাথে। আমি তোমার সাথে যাব না বাবা, আমি তোমাকে আর কষ্ট দিতে পারবো না। আমার মাথা যদি আর নিচে নামাতে না চাস, তাহলে আর একটা কথা না বলে আমার সাথে চল। কাজল আর কোনো কথা না বলে বাড়ি ফিরে আসে। তুই আর আমাকে মুক্তি দিলি না। তোকে বিয়ে দেওয়াটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার ভুলের জন্য পরিবারটা শেষ হয়ে গেল। লজ্জায় আমি কোনো কথা তাদের বলতে পারলাম না। আমি কি এমন করেছি? আমার কপাল কেন এমন? আমার দোষটা কি? তোর কোনো দোষ নেই। দোষ আমাদের যে তোর মতো একটা মেয়ে আমরা জন্ম দিয়েছি। আমার আগেই বোঝা উচিত ছিল, এই অপয়া মেয়ে যেখানে যাবে সেখানে সব শেষ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে কাজলের বাবাও মারা যায়। দেখলি, শ্বশুর, নিজের বর, এমনকি বাপকেও ছাড়লো না এই মেয়ে, একে একে সবাইকে খেয়ে ফেললো। আস্ত একটা ডাইনি। ডাইনি
কি বলছো? এটা একটা রাক্ষসী, সবাইকে খেতেই এর জন্ম হয়েছিল। দয়া করে তোমরা চুপ করো, আমাকে এত কষ্ট দিও না। আমি জানি না আমার সাথেই কেন এমন হয়। আমি ইচ্ছে করে কোনো কিছু করি না। বিশ্বাস করো, আমি কারো খারাপ চাই না। এই চল সবাই, ও একা একা কেঁদে মরুক। এখানে বেশিক্ষণ থাকলে পরে না আমাদের ওপরই আবার নজর লেগে যায়। ঠিকই বলেছ, তাড়াতাড়ি চলো দেখি। আজ কতদিন হলো বাবা মারা গেছে, আমিও না খেয়ে আছি। ঘরে আর একটি দানাও নেই। কাকিদের বাড়ি গিয়ে কটা খাবার চেয়ে নিয়ে আসি। এই খিদে আর সহ্য করতে পারছি না। কে রে, তুই আমার বাড়িতে? তোকে না বলেছি আমার বাড়িতে তুই আসবি না? কাকি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? ঘরে একটি দানাও নেই। ঠিক আছে দাঁড়া, খাবার দিচ্ছি। বাড়ি নিয়ে গিয়ে খাবি, এখানে খেতে হবে না। ঠিক আছে। কি রে, ওভাবে কি দেখছিস? তোমার মুরগিগুলো বেশ হয়েছে, তাই দেখছিলাম। আর দেখতে হবে না, এই খাবারটুকু নিয়ে বাড়ি যা। ঠিক আছে, আসছি। মুরগিগুলোর দিকে যেভাবে তাকিয়েছিল, কে জানে কি হবে। এই খাবারটুকু রেখে দুদিন খাবো। সৃষ্টিকর্তা যেন আমার মতো এমন কপাল কাউকে না দেন। কে কোথায় আছো? এসে দেখে যাও, আমার কত বড় সর্বনাশ হয়েছে। কি, খামার ভর্তি এতগুলো মুরগি একসাথে মরে পড়ে আছে? এসব কি করে হলো? ওই মুখপুরি কাল এসেছিল আমার বাড়িতে খাবার চাইতে। আমি ওকে খাবারও দিয়েছিলাম, তখন আমার মুরগিগুলোকে দেখছিল। আর আজই আমার এমন সর্বনাশ হয়ে গেল। তুমি কি পাগল? ওই কালসাপকে খাবার দিয়েছো? এভাবে আর চলবে না, ওকে কিছুতেই আর এখানে থাকতে যাওয়া যাবে না। আজকেই ওকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হোক। চলো সবাই ওর বাড়িতে। কাজল, এই কাজল, পানি আর বলছি। কি হয়েছে কাকি? তোমরা আমাকে এভাবে ডাকছো কেন? সে তুই জানিস না, মমতার মুরগিগুলোকে নজর দিয়ে শেষ করে দিয়েছিস। এমন নজর দিয়েছিস সব মুরগি একসাথে মারা গেছে। বিয়ে হলো সেখানে সব শেষ করে এসেছিস। তুই এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না। তাই বলছি ভালোই ভালো এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে রাতে এসে তোর ঘরে আগুন দিয়ে তোকে পুড়িয়ে মারবো। ঠিক আছে, আমি গ্রামের শেষের দিকে চলে যাব। কাজল গ্রামের শেষের দিকে গিয়ে একটা ছোট ঘর তুলে থাকতে শুরু করে। বন থেকে কাঠ কুড়িয়ে এনে তাই বিক্রি করে কোনো রকমে তার একার সংসার চলতে থাকে। দেখেছো, ওই অপয়াটা এখান থেকে চলে যাওয়ার পর থেকেই কারো আর কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আমরা এখন অনেক সুখে আছি। ওকে আমাদের আরো আগে তাড়ানো উচিত ছিল। শেষ পর্যন্ত যে ওর হাত থেকে আমি রেহাই পেয়েছি, এটাই অনেক। জগতে সবাই কত ভালো আছি, আর আমার এই করে করে একা একা দিন পার করতে হচ্ছে। আমার যত কষ্ট হোক, বাকিরা ভালো থাকুক। এভাবে পার হতে থাকে বছর, সাথে বৃদ্ধ হতে থাকে কাজল। বুড়ো বয়সে এসব কাঠ আর কাটতে পারি না, বইতেও পারি না। আজ যদি একবার ঘরে ফিরতে পারি তো আর জঙ্গলে আসবো না। যেটুকু কাঠ জোগাড় করেছি এই নিয়েই বাড়ি ফিরে যাই। আগের যা ঘরে ছিল এই কদিনে সব শেষ হয়ে গেছে। শরীরও এমন অবস্থা হয়ে আছে যে কোনোভাবেই আর জঙ্গলে যেতে পারবো না। কিন্তু কি খাবো তাহলে? এখন তো অনেক বছর হয়ে গেছে। কারো বাড়িতে গেলে নিশ্চয় তাদের আর কোনো ক্ষতি হবে না। আমি গিয়ে কটা খাবার চেয়ে নিয়ে আসি।
বুড়ি কাজল যাদের বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে এসেছিল তাদের সবারই কোনো না কোনো ক্ষতি হয়। একদিন এসে ও আমাদের সর্বনাশ করে চলে গেছে। আমরা আর ওই বুড়িকে এই গ্রামে থাকতে দেব না। অনেকেরই অনেক ক্ষতি করেছে সে। চলো সবাই। এ কি, তোমরা সবাই আমার বাড়িতে? একদিন গ্রামে ঢুকে তুমি আমাদের অনেক সর্বনাশ করেছ। আমরা আর নিজেদের ক্ষতি সহ্য করব না। তুমি আজকে এই গ্রাম থেকে চলে যাবে, এখনই যাবে। অপয়া বুড়ি একটা, জীবন গেল তাও কুনজর গেল না। আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। সে আমরা জানি না। বের হও বলছি, বের হও এখনই। থামো তোমরা, কেউ ওকে আর কিছুই বলবে না। আরে, এ তো একটা পরী। তুমি আমাদের কেন বাধা দিচ্ছ? এই বুড়ি আমাদের ক্ষতি করে, তাই ওকে আমরা গ্রামে থাকতে দেবো না। তুমি বাধা দিও না। ও আর কারো ক্ষতি করবে না। তাছাড়া এতদিন ও ইচ্ছে করে কিছুই করেনি। তাহলে কিভাবে হয়েছে সব? পরি তখন সবাইকে তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। আমি এতদিন ওই জাদুকরের গোলাম হয়েছিলাম, তাই কিছুই করতে পারিনি। আজকেই সেই জাদুকর মারা গেছে, তাই আমি কাজল বুড়ির অভিশাপ কাটাতে এসেছি। তুমি এই জাদু পানি পান করো। তোমার সব অভিশাপ কেটে গেছে। আমরা না জেনে বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাদের তুমি ক্ষমা করো। এখনো কি ওকে তোমরা গ্রামের এক কোণায় ফেলে রাখবে, নাকি তার নিজের বাড়িতে নিয়ে যাবে? না না, আর এখানে নয়। এখন যতদিন বাঁচবে আমাদের সাথে তার নিজের বাড়িতে বাঁচবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। মৃত্যুর আগে নিজের সত্যিটা জানতে পেরেই আমি খুশি। সারা জীবন আমি এটাই চেয়ে এসেছি। আমি এখন চলি, তুমি ভালো থেকো।